ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। এই কদিন শুরু করেছি সকালবেলায় অনেকগুলো করে বিস্কুট খাওয়া। একবার করে ছেড়ে দেব ভাবি, ছেড়েও দিই, আবার কিছুদিন পর রাত্রিবেলায় যদি হালকা কিছু খাওয়া হয় তখন মনে হয় কি সকালে উঠে একটু খিদে খিদে পাচ্ছে। তাও আমি ইদানিং সকালবেলায় উঠেই চা নিয়ে বসি না। সকালে উঠে ফ্রেশ হয়ে মানে অনেকগুলো কাজ সেরে নিই মোটামুটি, তারপরে আমি চা নিয়ে বসি। কেননা চা নিয়ে একবার যদি বসে যায় তাহলে সেই আলসেমি চলে আসে, আর কাজের কোনো স্পিডই থাকে না। হচ্ছে হবে এরকম আর কি, কিন্তু প্রত্যেক দিনই প্রায় ডিউটির চাপ থেকেই যাচ্ছে। সেই জন্য চাপের জন্য না তাড়াতাড়ি করে সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। যত দিন যাচ্ছে কাজের চাপ আমাদের বেড়েই চলেছে। আশাকর্মী হিসেবে যেটুকু আমরা টাকা পাই না, সেই টাকাটুকু যেন মানে কি বলবো, সেই টাকাটুকুর জন্য আমাদের দিন রাত এক করে দিতে হচ্ছে। আর আগে যা চাপ ছিল, যে কাজের বোঝা ছিল, সেই কাজের বোঝা এখন যে কত গুণ বেড়েছে সেটা আপনারা যদি একবার মানে আমাদের লিস্টটা দেখেন না, তাহলে আপনাদেরই মাথা ঘুরে যাবে। ভাববেন আর বলবেন যে এই টাকা দিয়ে তোমরা কেন কাজ করছো, ওই রকম কাজ করার থেকে না করা অনেক ভালো। কিন্তু কি করব বলুন তো, একবার যখন ঢুকে পড়েছি আর আমাদের মতন মানুষের মনে হয় এটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তো যাই হোক, কাজও করছি আর এই কষ্ট, চাপ যা কিছু মানে সব সহ্য করে নিচ্ছি। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। মানুষের মানে এত চাহিদা বেড়েছে পাবলিকের, আর তারপরে আমাদের এই কাজ নিয়ে দিদিমণি প্রকাশ্যে এমনভাবে কিছু কিছু কথা বলে দিচ্ছেন যে এই চাপের জন্য আমাদের আরও অস্থির অবস্থা। তো কি করব, কাজও করছি, ঘর সংসারের সংসারের বলে আমার কাছে কিছুই নেই। তবুও ভাবি যে খেতে হবে আর খাওয়াতে হবে। হ্যাঁ, আমার পয়সায় মা খায় না ঠিকই, দাদা খায় না, কিন্তু তাদেরকে নিয়ে চলা, তাদেরকে দেখভাল করা আর নিজেরও সেই সাথে দেখভাল, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে চলে যাচ্ছে এই আর কি। তো খাবার করে নিতে শুরু করে দিলাম। ছাতু খেয়েছি সকালে, চা খেয়ে বেরিয়েছিলাম, দেখিয়েছি তো, দিয়ে এসে ছাতুর শরবত করলাম। ছাতুর শরবত করে খেয়েছি। এই তো লুচি ভাজলাম, একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেছি, তারপরে তোমাদের সামনে আসছি। কি কি করলাম তারপরে সবটাই বলবো, ঠিক আছে? সঙ্গে থাকো। এরপরে একটু রেস্ট নিতে হবে, কেননা সকাল থেকে বললামই তো একটু বেরিয়েছিলাম, আর বেরিয়ে পরে এসে এত ক্লান্ত হয়ে পড়েছি, বাইরে তেমনি রোদ্দুর, আর সেই রোদ্দুর থেকে প্রায় ঘন্টা দেড়েক কি ঘন্টা 2 ঘন্টা হবে ঘুরে ঘুরে এসে তারপরে চান করে এবার বসবো। এই যে জামা কাপড়গুলো আছে এগুলো সব ভাঁজ করতে হবে। কদিন থেকে এগুলোকে রোদে দিচ্ছি, তুলছি আর রাখছি। ওরা এসেছিল, ওদের জামা কাপড়গুলো এরপরে যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি তাহলে সেই এদিক ওদিক হয়েই থাকবে। তো বসে গেলাম ফ্যানটা চালিয়ে, আর দেখে নিচ্ছি মেসেজ যদি কিছু এসেছে। আমাদের তো কাজ কাজ নিয়ে মাথা খারাপ চলছে, সবটাই তো আপনাদেরকে বলছি। কখন যে কি মেসেজ আসবে আমরা নিজেও বুঝতে পারি না। বিকেলবেলায় কি করতে হবে, সকালে কি করতে হবে, হঠাৎ হঠাৎ মেসেজ। হয়তো সব সময় সবাইকে সবাই ফোন করে উঠতে পারি না, তাও কিছু কিছু আছে আমাদের সবাই যে যারা এইভাবে কাজ করি, ওই সব হয়তো ফোন করলো কি না করলো কি, আমাদের নিজস্ব একটা গ্রুপ থাকে, সেই গ্রুপেও কিছু বলে দেওয়া হলো, সেই কথাগুলো নিয়ে আমাদের এগোতে হয়। যাই হোক, সব রকম মিলিয়ে মিশিয়ে ফোনের দিকেও তাকিয়ে বসে থাকতে হয়। আর সব সময় তো জানতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কীভাবে চাপের মধ্যে চলতে হয়। আর হ্যাঁ, এই ওয়াইটিটা করেছি, ভিডিওটা প্রত্যেক দিন তো দিয়ে যাচ্ছি, গাধার খাটনি খেটে যাচ্ছি, তবুও মনে হয় যে নিজের প্রতিদিনের কিছুটা হলেও সময় এখানে বন্দি করে রাখতে পারি। আর নিজের ভালো লাগে, কখনো সখনো ইচ্ছেও করে ঘুরিয়ে নিজের ভিডিও নিজে কিভাবে করলাম। অনেক দিনের ওই অভিজ্ঞতা হয়ে গেল, আর এই অভিজ্ঞতা থেকে, এই জায়গা থেকে না বেরিয়ে আসতে পারছি না। বেরোতে ইচ্ছে খুব একটা নেই,
ভিউজের যা অবস্থা, তাতে করে মনে হয় না যে এখানে থেকে কোনো লাভ হবে। তবে লাভ একটাই হবে, যদি আমার চ্যানেলটা বেঁচে থাকে তাহলে হয়তো নিজেই কোনো এক সময় এই ভিডিওগুলো দেখতে পারবো, আর দেখে সেই সব দিনগুলো, পুরনো দিনের কথাগুলো মানে একটু ঝালিয়ে নেওয়া যাবে, এই আর কি। তো দেখুন, সব জামা কাপড়গুলো কাচা শুকনো, এগুলোকে আমি দুবার তিনবার করে, সেই বৃষ্টিটা হচ্ছিল না সেই সময়কার কাচা, ইচ্ছে ছিল না কাচার, তবুও বেশ কয়েকদিন পড়েছিল। তো এতদিন পড়ে থাকার পরে ভাবলাম না, এবারে আর রাখা যাচ্ছে না, কেচে রোদে মোটামুটি 2-3 দিন ধরে রোদে শুকিয়েছি, মেলে দিয়ে আসছি, মেঘ আবার ছুটে তুলে নিয়ে চলে আসছি, এই করে করে যাই হোক এগুলোকে শুকিয়েছি। কিন্তু এরপরে ভাঁজ করে তুলে রাখতে হবে, না হলে কিন্তু আরও জামা কাপড় জড়ো হয়ে যাচ্ছে। আর নিজেরও এই কাজগুলো না করলে সব কিছুই যেমন মনে হয় একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এরপরে আমাকে একটু রেস্ট নিতেই হবে, কেননা প্রচণ্ড হাঁপিয়ে গেছি। স্নান করে বেরিয়ে আর এই ফ্যানের তলায় বসে থাকতে আমার বেশ ভালো লাগে, শুধু বসে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কোনো কাজ নিয়ে বসি, তো সেই কাজটাও হয়ে যায় আর নিজের একটু আরামও হয়। চলো এবার একটু শুয়ে নিই, নাহলে আর পাচ্ছি না, বড় ক্লান্ত লাগছে। কতটা ভেজা, হয়ে গেল গোছানো। চলো পরে আসবো আবার। মোটামুটি রেস্ট নিয়ে ফেলেছি, এবারে জানলাগুলো বন্ধ করি। রোদে এত রোদ্দুর তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর। এরপরে একটু খিদে খিদেও পাচ্ছে, খেতে হবে। আর করেছি কি, আর লুচিগুলো দেখে তোমাদের কেমন লাগছে জানি না, হাসি পাচ্ছে নিশ্চয়ই যে এ আবার কেমন লুচি। আমার স্বভাবটাই এইরকম, মেয়েও বলে, মা তুমি রুটি করতে গিয়ে তোমার লুচি হয়ে গেছিলো। আমি এই কথাটা ওকে সবসময় বলে আসি, রুটি করতে গিয়ে আমার লুচি হয়ে যায়। আর এই উপোস কাপাসের পালন টালনের দিনগুলোতে আমার একটুও রুটি বা অন্য কিছু খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন একটু লুচি খায়। পরোটা করলেও তো মনে কি হয় বলুন তো, যে সেই তো তেল দেবো, তাহলে পরোটা কেন, লুচি ভাজতে দোষ কী। আলু পটলের চচ্চড়ি হয়েছিল, এটা ভাতের জন্যই, আর অরহর ডাল হয়েছিল কাঁঠালের বীজ দিয়ে। এদিকে অম্বুবাচী চলছিল বলে মা প্রতিদিনই আমদুধ একটু করে রাখছিল, কেননা অম্বুবাচীর সময় আমদুধ খেতে হয়, সেই কারণেই আমদুধ থাকছিলই। তো এরপরে খেতে বসে গিয়েছি, এবার খেয়ে নেওয়ার পালা। খারাপ লাগেনি, সব সময় মিষ্টি দিয়ে দই দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু নুন ঝাল তরি তরকারি দিয়ে খাবো। তো লুচিগুলো হয়ে গেছিলো সত্যি খুবই শক্ত মতন। আর সুবিধা হয়েছিল কি, ওই ডাল ছিল, ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এই করে খেয়ে মোটামুটি পেটটা ঠান্ডা হয়ে গেছে, নিয়েছি বাবা। পেটটা যেই ভরেছে আর অমনি ইয়ে হচ্ছে, চোখগুলো জুড়িয়ে আসছে, মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে যাবো। ঘুমাবো তো অবশ্যই, ছাদে মেলা আছে, দেখি ওগুলো তুলে নিয়ে, আকাশটা মেঘলা মেঘলা করছে। চলো তোমরাও চলো আমার সাথে। বেশ রোদ্দুর, তার মধ্যে আবার চাদর টাদরগুলো শুকায়নি, কাপড়টা তুলে নিলাম, তুলে নিয়ে এবার নিচে নেমে যাব। আর নিচে গিয়ে দেখি আবার বিকেলবেলায় একবার উঠবো, কেননা চাদরগুলো পরে কেচে মেলা হয়েছিল তো ওই জন্য শুকায়নি। আর রোদে দিয়ে শুকিয়ে তুলে রাখতে ভালো লাগে। এই জিনিসগুলো সব সময় দেখবেন ছায়াতে রেখে দিলে, মেলে দিলে না, জিনিসগুলো যেন স্যাঁত স্যাঁত করে। আর ওয়েদারটাও তো সেই রকম, মনে হচ্ছে যেন বর্ষা নেমেই গিয়েছে। আর সত্যি কথা বলতে আষাঢ় মাস তো পড়েই গেল, পড়ে বেশ কয়েকদিন হয়ে গেল। আর কি, এবার তো আষাঢ় মাসের বৃষ্টি তো হওয়ারই কথা, আর ওয়েদারও স্যাঁতসেঁতে হওয়ার কথা। ভিজা আছে, চলো শুই গা, ঘরেই তো আছি।
ভিডিওতে ভিউজ নেই, ভালো লাগে না, এক এক সময় মনে হয় করবো না, দিয়ে বেশ কিছুদিন বন্ধ থাকে, তারপরে আবার শুরু করি। বুঝলে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, আমার ভালো লাগে না। চলো, ঘুম ঘুম পাচ্ছে, আধ ঘন্টাও যদি ঘুমায় তাও একটু হয়, একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো আবার। সে একই রুটিন, কি আর বলবো। ঘরে ছিলাম বলে তাই, ছিলাম না ঘরে, কটা 8:30টায় বেরিয়েছিলাম, 10:30টায় ঢুকেছি, 2 ঘন্টা প্রায় ফিল্ডে ঘুরে বেরিয়েছি, 2 ঘন্টা ঘুরেছি ফিল্ডে। কী ছিল বলো তো, ওআরএস দিতে হয়েছিল বাচ্চাদের, আর ভিটামিন তেল নিয়ে এখনও ঝুলে আছি। ভিটামিন তেলটা কবে যে ক্লিয়ার হবে। কাল বুধবার সেন্টার আছে, পরশুদিন বৃহস্পতিবার ভিএচএনডি আছে, তাহলে কখন কি করবো, ওই জন্য আজ সকালে বেরিয়ে গেছিলাম। বিকেলে যদি হাঁটতে যাই তাহলে তো বিকেলে বলতে যাওয়া হবে না, ওই জন্য এই বেলাতেই সেরে নিলাম। চলো সবাই রেস্ট করো, ঠিক আছে? সবাই একটু ঘুমিয়ে নাও, এখন বাজে ঘড়িতে 1:35, এই দেখো এখন বাজে 1:35, চোখগুলো আমার বন্ধ হয়ে আসছে। এখন আসছি, পরে আবার আসবো, ঠিক আসবো। তো এরপরে উঠে পড়েছি, এবার রেস্ট করে নিয়ে বেড়াতে যাব, মানে হাঁটতে যাব বান্ধবীদের সাথে। হাঁটাটার থেকেও মনটা একটু ফ্রি হতে যায়, সব সময় কাজ আর এই ঘরের রান্না বান্না বাজার দোকান, যেন হাঁপিয়ে উঠি। সেই জন্য মনে হয় একটু যদি বেরিয়ে পড়ি বান্ধবীদের সাথে, একটু আড্ডা দিই, মনটা অনেকটা ফ্রেশ হয়। তো সেই কারণে মোটামুটি রেডি হয়ে যাচ্ছিলাম। আর আজকে ছিল অমাবস্যার দিন, পুজো দেব সন্ধেবেলায় একটুখানি, সন্ধে না, যাওয়ার সময়তেই ওই মিষ্টি, মানে মন্ডা প্যাড়া যাই হোক, মিষ্টি কিনে নিয়ে মন্দিরে দিয়ে তারপরে যাবার ইচ্ছে আছে। সেই রকমই কথাও হয়েছে বান্ধবীদের সাথে। তো খুচরো টাকা একটু দক্ষিণা দেওয়া আর কি, পুজোর একটু মিষ্টি কেনার, সেরকম একটু নিয়ে নিয়েছিলাম। আর এই লাল ব্যাগটা না বড্ড ভারী, ওই জন্য ওই ব্যাগটা নিতে ইচ্ছে করে না। এই ডান দিকের ব্লু কালারের ব্যাগটা অনেক হালকা, এটাতে ওই অল্প কিছু খুচরো পয়সা নিয়ে নিচ্ছি, আর সাথে ফোনটা থাকবে, এই আর কি। আর এই ভারী ব্যাগ নিয়ে হাঁটতে ইচ্ছে করে না, ব্যাগ হাতে রাখতেই ইচ্ছে করে না। তবু ওই দক্ষিণাটা তো দিতে হবে, না হলে হয়তো ফোনপে করে ওখান থেকে মিষ্টিটা নিয়ে নেওয়া যেত, কিন্তু দক্ষিণা দেওয়ার জন্য এই দেখুন 16 আনা বার করে নিচ্ছি। আর এরপরে বেরিয়ে পড়ব। তো এরপর আর কন্টিনিউ করা হয়নি, তারপরে অনেক পরে এলাম আপনাদের সামনে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে সকালে উঠে আর ভিডিও করা হয়নি। এখন বাজে 3:30, হ্যাঁ একদম খাঁটি 3:30। তো এখন ভাবলাম এখন একটু আর কি ফ্রি হলাম, সকাল থেকেও ফ্রি ছিলাম না। গতকালকেও তো বললাম ওই পুজো টুজো দেওয়ার ব্যাপার ছিল, এসে খাওয়া দাওয়া ওই যা ছিল, রাতে দুপুরে যা খেয়েছিলাম ওইটাই রাতেও খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালবেলা উঠেও আবার ব্যস্ততা, রান্না বান্না, পুজো দিয়ে এসেছিলাম, সেই শীতলটা আনতে গিয়েছিলাম, এনে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছিলাম। আজ হচ্ছে বুধবার, ডিউটি বেরিয়েছিলাম, এবার ডিউটি থেকে এসে আবার দুটো খেয়ে টিফিন করে এসে বসেছি। এরপর রেস্ট নিতে হবে, আর পারা যাচ্ছে না, শরীর আর নিচ্ছে না। তো চলো, আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।